প্রিয় অডিয়েন্স, আপনি যদি একটি ব্র্যান্ডিং জিমেল তৈরি করতে চান বা প্লে স্টোর ওপেন করতে চান, তাহলে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি কারেন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। কারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি ফর মাই পার্সোনাল ইউজ এখানে দিবেন। যেহেতু আপনি নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে পার্সোনালে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা অপশন থাকবে। এখানে আপনি ফার্স্ট নেম দিয়ে দিবেন এবং নিচে আপনি লাস্ট নেম দিবেন। তো ফার্স্ট নেম দেওয়ার পর আমি নিচে লাস্ট নেম দিলাম। দেখতে পাচ্ছেন আমি লাস্ট নেম দিতেছি। তো লাস্ট নেম দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন যে নেক্সট বাটন আছে। এখানে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে আপনার জন্ম তারিখ চাইবে, তো আপনি জন্ম তারিখ দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এখানে ডেট অফ বার্থ পূরণ হয়ে গেলে আপনাকে নিচে আপনার মেল ফিমেল এগুলো অপশন অ্যাড করতে হবে। যদি আপনি ছেলে যে হন তাহলে আপনি মেল দিবেন, আর মেয়েদের জন্য ফিমেল। সবাই জানেন আশা করি। তো নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নিচে নেক্সট বাটন ক্লিক করে দিলে আপনার ইউজার নেম চাবে, মানে আপনার যে জিমেলের যে একটা ইউজার নেম থাকে, সেই ইউজার নেমটি আপনি দিয়ে দিবেন এখানে। তো আমি ইউজার নেম দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হয় নাই, হয়তো এই নামে আছে আরও, সেজন্য একটু চেঞ্জ করতে হবে, যেমন কিছু সংখ্যা দিতে হবে। তো আমি এখানে 3টি সংখ্যা দিয়ে দিচ্ছি। 007 দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করা হয়ে গেলে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে জিমেলের। তো আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি ইচ্ছে মতো। তো আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ওয়ার্ড এবং সংখ্যা মিলিয়ে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য এখানে একটি মোবাইল নাম্বার চাইবে। যদি কেউ মোবাইল নাম্বার না দিয়ে স্কিপ দেন, তাহলে অ্যাকাউন্টটা বেশি দিন টিকবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে যেহেতু আপনি একটি ব্র্যান্ডিং জিমেল তৈরি করতে যাচ্ছেন, প্রফেশনাল একটি জিমেল আইডি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নিচ্ছি। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর একটি জিমেল দেখাবে, দেখতে পাচ্ছেন যে আপনার জিমেলটি কমপ্লিটের মতো। আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন যে অ্যাংরি আছে, তো এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে আপনার কিছু অপশন আসবে। এখানে নেট স্লো, সেক্ষেত্রে একটু লেট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে অপশন চলে আসছে। তো আবার আপনি মোড়ে অপশনে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর আপনি নিচে যাবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে আপনার প্লে স্টোরটি ওপেন হয়ে গেছে। তো এভাবেই আপনার নতুন মোবাইলে বা যদি ফর্মে দিয়ে থাকেন বা নতুন মোবাইল ক্রয় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে একটি নতুন প্লে স্টোর ওপেন করার জন্য এটা হচ্ছে উত্তম মাধ্যম। তো আপনি এভাবে আপনার প্লে স্টোরটা ওপেন করবেন। এটা শুধু প্লে স্টোর ওপেন হয় নাই, আপনার একটি জিমেলও তৈরি হয়েছে। তো আমি দেখাচ্ছি। তো আমি জিমেলে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার জিমেল আইডিটা, যে অনেকে আছে যে জিমেল আলাদা তৈরি করতে চায় বা জিমেল আলাদা তৈরি করার পরে প্লে স্টোর ওপেন করে। তো সেক্ষেত্রে আপনি একসাথে দুইটাই হলো। উপরে দেখতে পাচ্ছেন যে জিমেলটাও তৈরি হয়ে গেছে এবং প্লে স্টোরটাও আমার ওপেন হয়ে গেল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি আবার জিমেলে যাই, জিমেল অ্যাপসে যদি গিয়ে যদি দেখি যে আমার জিমেলটা কেমন হয়েছে, তো সেক্ষেত্রে আমি আমার মোবাইল থেকে জিমেল অ্যাপসটি আমি ওপেন করব। তো জিমেল অ্যাপসটি ওপেন করার জন্য আমি জিমেল অ্যাপসে গেলাম। যাওয়ার পর জিমেল অ্যাপসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন গো ইট নিচে দেওয়া, অতএব কি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট হয়েছে। আর যদি জিমেল অ্যাকাউন্ট না হতো তাহলে আপনার সাইন আপ করতে বলতো। সেক্ষেত্রে আমি গো ইটে ক্লিক করলাম এবং টেক মি টু জিমেল, ওই যে আমার উপরে দেখতে পাচ্ছেন যে জিমেল হয়ে গেছে। তো আমি টেক মি টু জিমেলে ক্লিক করার পর
এটি দেখতে পাচ্ছেন যে আমার জিমেলটি হয়ে গেছে। তো আমি অ্যালোতে ক্লিক করে দিলাম। অ্যালোতে ক্লিক করে দেওয়ার কিছু অপশন আসবে, তো সেক্ষেত্রে আমি ডিসমিস দিয়ে দেব এখানে। তো ডিসমিস করে দিচ্ছি, বাড়তি জিমেলগুলি কেটে দিচ্ছি। তো এটি দেখতে পাচ্ছেন যে আমার একটা জিমেল তৈরি হয়ে গেছে। তো আমার একসাথে আমার জিমেলও তৈরি হয়েছে এবং প্লে স্টোরটিও ওপেন হয়েছে। তো এভাবে আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করতে পারবেন এবং জিমেলও তৈরি হয়ে যাবে। এখন যদি আপনার প্লে স্টোর থেকে আপনি ইচ্ছে মতো যা অ্যাপস আপনার প্রয়োজন বা যে অ্যাপসটি ইচ্ছে আপনি সেই অ্যাপসটি আপনি ইনস্টল করতে পারবেন। তো আমি শেয়ার ইট একটা অ্যাপস, তো অ্যাপসটি আমি ডাউনলোড করে দেখাচ্ছি যে কিভাবে অ্যাপস ডাউনলোড করা হয়। তো আমি শেয়ার ইটে ক্লিক করলাম, এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি ইনস্টলে ক্লিক করলাম, অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। এভাবে জিমেল এবং প্লে স্টোর দুইটাই ওপেন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।